গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 23শে অক্টোবর বৃহস্পতিবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: জুবিন গার্গের নকল অনুরাগীদের বিরুদ্ধে আসল অনুরাগীদের সংগঠিত করতে পদে নেমেছে বিজেপি। প্রাণের শিল্পী জুবিন গার্গের জন্য ন্যায় চেয়ে শাসক দলের আন্দোলনের পিছনে এই যুক্তি দেখালেন মুখ্যমন্ত্রী। তার দাবি, জুবিনের অনেক নকল অনুরাগী বেরিয়েছেন, এখন জীবিত থাকাকালীন জুবিনের একটি গানও শুনছেন না। জুবিন গার্গের জ্ঞানও ছিল সীমিত, এমন অনেক লোক জুবিনের অনুরাগীরা হয়েছে। জুবিনের মৃত্যু রহস্য উদ্ধারের দাবি যখন আসামের আকাশ পাতাল দলিত হচ্ছে, তখন পাল্টা পথে নেমে বিজেপি। জুবিন গার্গের ন্যায়ের দাবি নলবাড়িতে পথে নেমেছে হাজার হাজার বিজেপি কর্মসমর্থক। মুখ্যমন্ত্রী জুবিন গার্গের মৃত্যু অন্য প্রেক্ষাপটে প্রতিষ্ঠান করে রাজনীতি করার চেষ্টা চালাচ্ছেন। অসমের অশান্ত করার তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না। নোয়াগাঁওয়ে সরকারি কর্মসূচি ফাঁকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন, জুবিনের মৃত্যু দুর্ভাগ্যজনক, অসমের জাতীয় জীবনের করুণ বেদনা বড়, কিন্তু একাংশ লোক জুবিনের মৃত্যু রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা চালাচ্ছেন। জীবিত থাকাকালীন বহুত লোক জুবিনের একটি গানও শুনছেন না। জুবিন সম্বন্ধে জ্ঞান ও সীমিত অচট সেই সব লোকের জুবিনের মৃত্যুকে অন্য প্রেক্ষাপটে প্রচেষ্টা করে রাজনীতি করতে চাইছেন। এক ভয়ঙ্কর ঘটনা, কোকরাঝাড় এবং চালাকাঠি রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটনা ঘটেছে। সূত্রে অনুযায়ী গত রাত প্রায় 10টা 30 মিনিটের দিকে এই বিস্ফোরণটি হয়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত হয় রেলপথ। দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব ভারতের দিকে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বন্ধ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আরপিএফ, জিআরপি এবং স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এটি একটি আইডি বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণ কি এটাই শক্তিশালী ছিল যে রেললাইন প্রায় 2 ফুট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রেললাইন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে মেরামতিতে কাজ সম্পূর্ণ করে এবং বর্তমান রেল চলাচল স্বাভাবিক রয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনা কোনো হত্যাহত্যি করার কোনো খবর মিলেনি। বহু বিবাহ এবং লাভ জিহাদ বন্ধ করতে আগে থেকে উদ্যোগী হিমন্ত বিশ্ব শর্মা সরকার। এবার এই লক্ষ্য পূরণ আইন আনতে চলেছে বিধানসভা আগামী পরিবেশনে। বিলা না হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে নোয়াগাঁও গেছেন মুখ্যমন্ত্রী, যেখানে সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন, আসন্ন বিধানসভা অধিবেশনে আমরা লাভ জিহাদ এবং একাধিক বিবাহ নিয়ন্ত্রণ, সৈন্য বৈষ্ণব মুঠ সংরক্ষণের উপরে দৃষ্টি নিবদ্ধ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করব। সেই সঙ্গে চা জনজাতি এমন জমিন অধীনের মতো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর কথা, এ আইনের খসড়া প্রায় 84 বিধানসভা পেশ করা, তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার কাছে পাঠানো হবে। পুলিশের হাতে ধরা পড়ল শিলচরের মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর জিপি দাস। বহু অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এই আলোচিত চিকিৎসকদেরকে বুধবারে দুপুরে গ্রেফতার করেছে পুলিশ এবং এদিনই আদালতে পেশ করে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ সূত্রে জানা গেছে, ডক্টর দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরবন্দি চলছিল। সাম্প্রতিক আচার জেলায় যেসব ভুয়া চিকিৎসকদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের অধিকাংশ নকল ও বইফুল সংস্থা নামে তৈরি সার্টিফিকেট ব্যবহার করে তদন্তে উঠে আসে। ওই সার্টিফিকেটগুলোর যোগানদাতা ছিলেন জিপি দাস। মোটা অংশের টাকা বিনিময়ে তিনি ওইসব দুর্নীতি সরবরাহ করতেন বলে পুলিশ জানিয়েছে। ফলে তদন্তকারী কর্মকর্তারা তাকে এই চক্রের পাত্তা হিসাবে পেছানো করেছেন।
পেট্রোল ভর্তি একটি ট্যাঙ্কে আগুন লেগে যাওয়ার তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বাগাবাজারে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 10টা নাগাদ বাগাবাজার সংলগ্ন মণিপুর মার্কেট জগন্নাথ সার্ভিস স্টেশন নামে পেট্রোল পাম্পের সামনে। এদিন শিলচর থেকে আইজলগ্রামী একটি অয়েল ট্যাঙ্কের বাগাবাজার সংলগ্ন মণিপুর মার্কেটের পেট্রোল পাম্পের সামনে আসা মাত্রই গাড়িটিতে আগুন লেগে যায়। পেট্রোল পাম্পের মালিক যাদব পাল তাদের স্টাফকে নিয়ে আগুন নিভাতে লেগে যান। তারা ফায়ার গান দিয়ে আগুন আয়ত্তে রাখে। এদিকে ঘটনার খবর পেয়ে দলাই দমকল বাহিনী ছুটে এসে জল ঢেলে আগুন নিভান। সূত্রে জানা গেছে আগুন লেগেছিল অয়েল ট্যাঙ্কের গাড়িটির চাকায়। বাগাবাজার পেট্রোল পাম্পের সামনে এসেই গাড়িটি আগুন লেগে যাওয়ার এদিন তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে ঘটনাটি বেশি দূর ঘুরানোর আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসার বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকাবাসী।